আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার অধ্যায় এর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে ল অফ কনজারভেশন অফ এনার্জি সম্পর্কে। এর আগে আমরা এনার্জি সম্পর্কে শুধু একটা বিষয় জেনেছি যে অ্যাবিলিটি ফর ডুইং ওয়ার্ক, কার্য করার জন্য যেই জিনিসটা দরকার সেটাকেই আমরা কি বলেছিলাম, এনার্জি বলেছিলাম। এবার আজকের ভিডিওতে আমরা এনার্জিকে একটু অন্য রূপে দেখি। আজকের ভিডিওতে আমি বলতে চাই যে এনার্জিকে ক্রিয়েট করা যায় না, আবার এনার্জিকে ধ্বংসও করা যায় না। তো কি করা যায়? এনার্জিকে এনার্জিকে ট্রান্সফার করা যায় একটা মাধ্যম থেকে অন্য মাধ্যম, একটা এনার্জি থেকে অন্য এনার্জি। মনে করো কোন একটা বস্তু রয়েছে কাইনেটিক এনার্জি। তো এবার সেই বস্তুটা যেহেতু কাইনেটিক এনার্জির মাধ্যমে সামনের দিকে যাচ্ছে, অতএব আমরা এখান থেকে কি বলতে পারি যে এনার্জিকে আমরা ডিস্ট্রয় করতে পারবো না বা ক্রিয়েট করতে পারবো, কিন্তু ট্রান্সফার করতে পারবো। তার মানে এই কাইনেটিক এনার্জিটা অন্য কোনো এনার্জিতে ট্রান্সফার হতে পারে। তো আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কি হয়ে যেতে পারে, কনভার্ট বা ট্রান্সফর্ম হয়ে যেতে পারে। ঠিক একই রকম ভাবে কোন একটা পার্টিকেল যদি পোটেনশিয়াল এনার্জিতে থাকে তাহলে সেই পার্টিকেলটা কাইনেটিক এনার্জিতে ট্রান্সফর্ম হতে পারে। অর্থাৎ এনার্জিকে আমরা ক্রিয়েটও করছি না, আবার ডিস্ট্রয়ও করছি না। এনার্জিকে আমরা শুধু একটা মাধ্যম থেকে অন্য মাধ্যম, মাধ্যম বলাটা ভুল হয়ে যাবে, একটা এনার্জি থেকে অন্য এনার্জিতে আমরা নিয়ে যাচ্ছি। তো ল অফ কনজারভেশন অফ এনার্জি আমাদের বলে যে দা টোটাল মেকানিক্যাল এনার্জি, the total mechanical energy of a system is conserved. কেন কনজার্ভ এটা একটু পরে বলছি। if the force acting on it are conservative। এখানে আমাদের বলছে the total mechanical energy of a system is conserved if the force acting on it are conservative। যদি কোনো একটা সিস্টেমে কনজারভেটিভ ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে তখন সেই সিস্টেম এর টোটাল মেকানিক্যাল এনার্জিটা কি হয়ে যাবে, কনজার্ভড হয়ে যাবে, অর্থাৎ অপরিবর্তিত হয়ে যাবে। কনজার্ভড মানে আমরা বলতে পারি সংরক্ষিত, সুরক্ষিত ভাবে থাকা, এরকম। এবার টোটাল মেকানিক্যাল এনার্জি আমরা এই অধ্যায়ে দুই ধরনের এনার্জিকে পড়েছি, একটা কাইনেটিক এনার্জি, একটা পটেনশিয়াল এনার্জি। এবার এই দুইটা এনার্জিকে যদি আমরা সাম করে দিই, যুক্ত করে দিই, যোগ করে দিই, তখন আমরা কি পাবো, টোটাল মেকানিক্যাল এনার্জি পাবো। অর্থাৎ আমরা বলতে পারি যে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এটা আমরা বলতে পারি। অর্থাৎ কাইনেটিক এনার্জি মানে কি প্লাস পোটেনশিয়াল এনার্জি মানে কি। তার মানে আমরা কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির সামটাকে কি বলছি, টোটাল মেকানিক্যাল এনার্জি বলছি। এবার ল অফ কনজারভেশন অফ এনার্জি বোঝার জন্য একটা एग्जांपल দাও। মনে করো এটা হচ্ছে একটা আর্থ সারফেস। এবার এই আর্থ সারফেসে একটা বল রয়েছে। এবার এই বলটাকে আমরা ইউ ভেলোসিটির সঙ্গে উপরের দিকে তুললাম। কি হবে, পার্টিকেলটা যতটা উপরে যাবে তার ভেলোসিটি ততটা কমবে, কারণ এয়ার ফ্রিকশন রয়েছে। আর তারপরে নিচের দিকে কি রয়েছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এগুলোর জন্য কি হবে, পার্টিকেলটা ভেলোসিটি যতটা উপরে যাবে পার্টিকেলটা
ততটা কমবে এবং একটা সময় পার্টিকেলটার ভেলোসিটি কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি হবে জিরো। আচ্ছা এবার দেখো, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন পার্টিকেল এর, আর এটা হচ্ছে ফাইনাল পজিশন। এবার এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে খুব সহজে যদি আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি বুঝতে চাই তাহলে একটা ফর্মুলা ইউজ করতে পারি যে ইনিশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল এনার্জি, অর্থাৎ ফাইনাল এনার্জি আর ইনিশিয়াল এনার্জি সমান হবে কখন, যখন সিস্টেমটার উপরে কোনো একটা কনজারভেটিভ ফোর্স অ্যাপ্লাই হবে, তখনই ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জিটা ইকুয়াল হয়ে যাবে। এবার দেখ, ইনিশিয়াল পজিশন থেকে পার্টিকেলটা গিয়েছে ফাইনাল পজিশনে, এবার এইখান থেকে নিয়ে এইখানে যেতে কি হবে, একটা এনার্জি লাগবে। তার মানে দেখ, আর্থ সারফেসে যখন ছিল পার্টিকেলটা তখন একটা এনার্জি থাকবে, আবার এখানে যখন থাকবে তখন একটা এনার্জি, বোঝা গেল? আচ্ছা এবার এটাকে বোঝার জন্য দেখ, আর্থ সারফেসের এই পজিশনটাকে আমরা বলে দিলাম এ, আর এই পজিশনটাকে আমরা বলে দিলাম বি। আমরা দুইটা পয়েন্ট পেলাম, একটা এ পজিশন আর একটা বি পজিশন। আচ্ছা আমরা এ পজিশনের জন্য এট পজিশন এ পজিশনের জন্য আমরা যদি কাইনেটিক এনার্জি বার করি, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল এ, মানে এ পজিশনে যখন ছিল তখন পার্টিকেলটার কাইনেটিক এনার্জি কত হবে। দেখো এখানে ছিল, এখান থেকে কতটা ভেলোসিটির সঙ্গে উপরে গিয়েছে ইউ, তার মানে হাফ এম ইউ স্কয়ার, এটা হয়ে যাবে তার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আচ্ছা এবার আমি যদি জিজ্ঞেস করি যে পার্টিকেলটা যখন এ পজিশনে ছিল তখন তার পোটেনশিয়াল এনার্জি কত, তাহলে পোটেনশিয়াল এনার্জি এট পজিশন এ, তাহলে এটা কত, এটা হবে জিরো। কেন? কারণ আর্থ সারফেসে যদি কোনো পার্টিকেল থাকে তখন তার পোটেনশিয়াল এনার্জিটা কত হয়ে যায়, জিরো হয়ে যায়। বুঝা গেল? আচ্ছা এবার আমরা ঠিক একরকম ভাবে যদি আমরা করি এট পজিশন, তাহলে বি পজিশন এর কাইনেটিক এনার্জি কত হবে। দেখো পার্টিকেলটা এ পজিশন থেকে বি পজিশনে গিয়েছে, প্রথমে ভেলোসিটি ছিল ইউ, এবার যত উপরে যাবে ভেলোসিটি কমবে ডিউ টু এয়ার ফ্রিকশন। এবার বি পজিশনে পার্টিকেলটার ভেলোসিটি কত, জিরো, আর ভেলোসিটি যখন জিরো তখন কাইনেটিক এনার্জি কত হবে, জিরো। এবার আমি যদি বলি যে বি পজিশনে পার্টিকেল এর পোটেনশিয়াল এনার্জি কত, তাহলে দেখ আর্থ সারফেস থেকে পার্টিকেলটা কিছুটা হাইটে রয়েছে, এই হাইটটাকে মনে করো আমি বলে দিলাম h, তার মানে বি পজিশনে থাকা পার্টিকেলটার পোটেনশিয়াল এনার্জি কত হবে, mg h হবে। এবার দেখ পার্টিকেলটা যখন এ পজিশনে ছিল তখন তার টোটাল মেকানিক্যাল এনার্জি কত, টোটাল মেকানিক্যাল এনার্জি কত, কাইনেটিক এনার্জি at position a প্লাস পোটেনশিয়াল এনার্জি at position, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ পজিশনের কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কয়ার প্লাস এ পজিশনের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0। ঠিক একই রকম ভাবে যদি আমরা এখানে বার করি টোটাল মেকানিক্যাল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি বি পজিশন এর হচ্ছে 0 প্লাস পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mg h। এবার দেখো এটা হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি, এটা হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি, এটা হচ্ছে এ পজিশনে এর টোটাল মেকানিক্যাল এনার্জি, আর এটা হচ্ছে বি পজিশন এর টোটাল মেকানিক্যাল এনার্জি কত, এ পজিশনের হাফ m2 স্কয়ার আর বি পজিশনের mg। এবার দেখ পার্টিকেলটা এ পজিশনে ছিল মানে ইনিশিয়াল পজিশনে ছিল, আর বি পজিশনে ছিল মানে ফাইনাল পজিশনে ছিল, তার মানে এ পজিশনের ইনিশিয়াল এনার্জিটা, এ পজিশনের এনার্জিটা কি হবে, ইনিশিয়াল এনার্জি, আর বি পজিশনের এনার্জিটা কি হবে, ফাইনাল এনার্জি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এখানে দেখ পার্টিকেলটার উপরে নিচের দিকে কি কাজ করবে, mg ফোর্স কাজ করবে। mg ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি, কনজারভেটিভ ফোর্স।
আর কনজারভেটিভ ফোর্স এই সিস্টেমের মধ্যে কাজ করেছে, তার মানে আমরা কি বলতে পারি, এখানকার এই সিস্টেম এর ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জি কি হবে, ইকুয়াল টু ইচ আদার হবে, তাদের সঙ্গে ইকুয়াল। তাহলে এখানে ইনিশিয়াল এনার্জি কত, হাফ mu স্কয়ার ইজ ইকুয়াল টু ফাইনাল এনার্জি হচ্ছে কত, mgh। তার মানে ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জি কি হবে, সেম হবে। কখন সেম হবে, যখন সিস্টেম এ কনজারভেটিভ ফোর্স অ্যাপ্লাই হবে। কোশ্চেন নাম্বার 1 বলছে এ বডি অফ মাস 5 কেজি, বডিটার মাস দেওয়া আছে 5 কেজি, is thrown vertically up, বডিটাকে ভার্টিক্যালি আপ অর্থাৎ নিচ থেকে উপরের দিকে তোলা হয়েছে, with a kinetic energy of 490 joule, অর্থাৎ একটা পার্টিকেল রয়েছে আর্থ সারফেসে, এবং এই আর্থ সারফেসের থেকে এখান থেকে পার্টিকেলটাকে উপরের দিকে তোলা হয়েছে। তাহলে কি হবে, পার্টিকেলটা ধীরে ধীরে উপরের দিকে যেতে শুরু করবে, এবং একটা সময়ে পার্টিকেলটার ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, নিচের দিকে কাজ করছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার আমাদের বলছে যে নিচ থেকে উপরে তোলার সময় পার্টিকেলটার কাইনেটিক এনার্জি হচ্ছে 490 জুল। তার মানে এটাকে আমি এ পজিশন বললাম, এটাকে আমি বি পজিশন বললাম, অর্থাৎ পার্টিকেলটা যখন এ পজিশনে ছিল তখন তার কাইনেটিক এনার্জি কত, 490 জুল। তার মানে কাইনেটিক এনার্জি এট পজিশন এ ইজ ইকুয়াল টু 490 জুল। আচ্ছা, এবার আমি এখানে বলি যে এখানকার পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি এট এ ইজ ইকুয়াল টু 0, কারণ পার্টিকেলটা রয়েছে আর্থ সারফেসে। আচ্ছা, এবারে বলছে what will be the height at which the kinetic energy of the body becomes half of the original value। তার মানে এখানে বলছে যে পার্টিকেলটা কতটা হাইটে গিয়ে অরিজিনাল কাইনেটিক এনার্জির থেকে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে, মানে ফাইনাল কাইনেটিক এনার্জিটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জির হাফ হয়ে যাবে, মানে কতটা হাইটে গিয়ে। তাহলে মনে করো আমরা বলে দিলাম এইচ হাইটে গিয়ে পার্টিকেলটার ফাইনাল কাইনেটিক এনার্জিটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জির হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম কি, যে কাইনেটিক এনার্জি এট পজিশন বি ইজ ইকুয়াল টু হাফ অফ ইনিশিয়াল এনার্জি, মানে এটা 490 ডিভাইডেড বাই 2। আচ্ছা, দেখো এবার আমরা বি পজিশন এর পোটেনশিয়াল এনার্জি কত সেটা বার করতে পারবো, এম জি এইচ, এম জি এইচ কারণ আর্থ সারফেস থেকে এইচ হাইটে রয়েছে সেজন্য এম জি এইচ। এবার এখানে আমাদেরকে বার করতে বলেছে এইচ এর ভ্যালু, এইচ ইজ ইকুয়াল টু কত সেটা। তো এখানে দেখো পার্টিকেলটা এখান থেকে নিয়ে এইখানে গিয়েছে, তার মানে পার্টিকেলটার ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জিটা সেম হবে, কারণ এখানে কি করছে, কনজারভেটিভ ফোর্স কাজ করছে। কনজারভেটিভ ফোর্স কাজ করার জন্য এখানে এনার্জি কি হবে, কনজার্ভ থাকবে। তার মানে ইনিশিয়াল টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল টোটাল এনার্জি। তাহলে ইনিশিয়াল টোটাল এনার্জি হচ্ছে কত, কাইনেটিক এনার্জি এট পজিশন এ প্লাস পোটেনশিয়াল এনার্জি এট পজিশন এ ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এট পজিশন বি প্লাস পোটেনশিয়াল এনার্জি এট পজিশন বি। এইটা তাহলে কে এ মানে হচ্ছে 490 জুল প্লাস পোটেনশিয়াল এনার্জি এট এ হচ্ছে 0 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে কত, 400 ডিভাইডেড বাই 490 ডিভাইডেড বাই 2 প্লাস এটা হচ্ছে mgh, mgh। আচ্ছা, এবার এটাকে আমরা পারে পাঠিয়ে দেব, তাহলে কত হবে, mgh is equal to 490 minus 490 divided by 2। আচ্ছা, এখান থেকে 490 কমন চলে আসবে, 490 আসবে চলে কমন, পড়ে থাকবে কত, 1 minus half, তাহলে 1 minus half মানে কত, half into half। এবার এখানে
এম আর জি দেওয়া আছে, এম আছে 5 কেজি আর জি আছে 9.8। তো ভ্যালু গুলো বসিয়ে দেব। h ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, h ইজ ইকুয়াল টু 490 divided by 2 into m means 5, g means 9.8, 9.8 means into, এবার কাটাকাটি 5 নং 45, আচ্ছা 5 দিয়ে কাটো, আচ্ছা এটা দিয়েও কেটে যাবে, 5 8 এ 40, 5 নং 45, আচ্ছা 98 1 98, 98 5 এ কত 490, 5 আর 5 কেটে গেল, 2 5 এ 10, তাহলে h কত আসবে, h is equal to 5 meter, h is equal to 5 meter। Question number 2, a particle of mass m makes SHM অর্থাৎ simple harmonic motion in a smooth hemispherical bowl, hemispherical bowl ABC, and it moves from A to C অর্থাৎ এই রকম ভাবে একটা পার্টিকেল কি হয়েছে গিয়েছে, and back to A আবার A এর কাছে এসেছে via ABC করে আবার এসেছে, so that PB is equal to H, PB মানে এইটুকু হাইট হচ্ছে কত H। তো আমাদের বলছে find the speed of the ball when it just crosses the point B, অর্থাৎ যখন B পয়েন্টটাকে ক্রস করবে বলটা তখনকার স্পিড কত সেটা আমাদেরকে বার করতে বলেছে। এবার দেখো এখানে মনে করো প্রথমে এই পজিশনে একটা বল রয়েছে, বলটার মাস হচ্ছে a, এবার এখানে যখন থাকবে তখন বলটা আমরা ধরে থাকবো মানে কি ইনিশিয়াল ভেলোসিটি বলটার কত হবে 0 হবে। আচ্ছা এবার ছেড়ে দিব, আচ্ছা এখানে আর্থ সারফেসেরও ব্যাপার আছে, এটা মনে করো আর্থ সারফেস, ঠিক আছে, আর্থ সারফেসের উপরে হেমিস্ফেরিক্যাল বাউলটা রয়েছে। আচ্ছা এবার যখন আমরা ছেড়ে দেব তখন কি হবে, তখন বলটা এই যে এরকম ভাবে আসতে শুরু করবে, কারণ এই যে সার্কেলের মতন রয়েছে, হাফ সার্কেলের মতন রয়েছে। তো এবার এই বলটা কি হবে এরকম ভাবে আস্তে 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 মনে করো সি এর কাছে গিয়েছে, এখানে কি বলছি এ টু সি, ইট মুভস ফ্রম এ টু সি মানে এ থেকে সি তে গিয়েছে। তো এইখানে যখন ছিল তার ভেলোসিটি 0 ছিল, ছাড়ার পরে কি হবে ভেলোসিটি ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে সি পজিশনে আসবে, সি পজিশনে এসে আবার কি হবে ভেলোসিটি 0 হয়ে যাবে, ভেলোসিটি 0। আচ্ছা এবার দেখো যেহেতু বলটা আর্থ সারফেস থেকে কিছুটা উপরে রয়েছে তার মানে আবারও চলে আসবে নিচে, আবারও বলটা এরকম ভাবে আসবে নিচে। এবার আমাদের যখন বলটা এখানে আসবে তখনকার ভেলোসিটি কত, অর্থাৎ ডি পয়েন্টকে ক্রস করবে তখনকার ভেলোসিটি কত, বোঝা গেল। বলটা প্রথমে কি করবে এইভাবে আস্তে 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 সি পজিশনে আসবে, সি পজিশনে এসে ভেলোসিটি হবে 0, তারপরে আস্তে 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 আর এবার এই ডি পজিশনে আসার সময় স্পিডটা কত ভেলোসিটিটা কত সেটাই আমাদের বার করতে বলেছে। এখানে রয়েছে চারটা অপশন, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা। এখানে দেখো এল পয়েন্ট কোন এ পজিশন আর বি পজিশন, মানে এ পজিশন থেকে বলটা এসেছে মানে বল এর ইনিশিয়াল পজিশন হচ্ছে এ আর বল এর ফাইনাল পজিশন কোনটা বি। এখানে দেখো এটাকে আমরা একটা সিস্টেম বলতে পারবো। এবার এই সিস্টেমের মধ্যে শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই এই বলটা কি হচ্ছে এরকম ভাবে এইভাবে আসছে আবার এভাবে আসছে, নিচের দিকে কাজ করছে কত অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার জন্য এগুলো হচ্ছে। তো এ হচ্ছে ইনিশিয়াল পজিশন আর বি হচ্ছে ফাইনাল পজিশন। আচ্ছা এবার যেহেতু এখানে কাজ করছে কনজারভেটিভ ফোর্স তার মানে এখানে এনার্জি কনজার্ভ থাকবে, এনার্জি কনজার্ভ থাকে মানে ইনিশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল এনার্জি। তার মানে এখানকার টোটাল মেকানিক্যাল এনার্জি বার করতে হবে আর এখানকার টোটাল মেকানিক্যাল এনার্জি বার করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাবো। তাহলে আমরা বলছি কাইনেটিক এনার্জি এট পজিশন কত 0 কারণ ভেলোসিটি 0, পোটেনশিয়াল এনার্জি এট পজিশন এ কত হবে দেখো আর্থ থেকে কতটা উপরে রয়েছে h হাইটে রয়েছে, এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে h হাইট, তার মানে
mgh। পার্টিকেলটার মাস হচ্ছে কত m বল। এবার পার্টিকেলটা যখন বি পজিশনে আসবে অর্থাৎ ঠিক এইখানে, তখন কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি এখানকার ভেলোসিটি বার করতে বলেছে, তো আমরা মনে একবার বলে দিলাম v, তার মানে কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি এট পজিশন বি কত হবে? 0, কারণ বলটা যখন বি পজিশনে আসবে তখন আমরা কি বলবো যে বলটা আর্থ সারফেসে এলো, আর আর্থ সারফেস মানে পোটেনশিয়াল এনার্জি 0। এবার আমরা শুধুমাত্র ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জিকে ইকুয়াল করব, তার মানে এটা প্লাস এটা, তাহলে 0 প্লাস mgh মানে mgh ইজ ইকুয়াল এটা প্লাস এটা মানে হাফ mv স্কয়ার প্লাস 0 মানে কত? হাফ m v স্কয়ার। এখানে m আর এখানে m কেটে গেল। আচ্ছা, এবার 2 টা আসবে এখানে, v স্কয়ার ইকুয়াল টু কত পেলাম? 2gh। এখান থেকে v এর ম্যাগনিটিউড আসবে রুট ওভার অফ 2gh। কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 বলছে এ চাইল্ড ইজ সুইঙ্গিং অন আ সুইং। একটা চাইল্ড রয়েছে যেটা দোলনাতে দোল খাচ্ছে। তারপরে বলছে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম হাইটস অফ সুইং ফ্রম দ্য আর্থ সারফেস আর 0.75 মিটার এন্ড 2 মিটার। মানে দোলনাটা কি হবে? এইভাবে যাবে, এইভাবে আসবে, এইভাবে যাবে, এইভাবে আসবে, মানে নিচ থেকে উপরের দিকে যাবে। এবং যখন দোলনাটা নিচে থাকবে তখন কিন্তু দোলনাটা আর্থ সারফেস থেকে কিছুটা উপরে থাকবে। তো এখানে বলছে যে মিনিমাম আর ম্যাক্সিমাম। মিনিমাম মানে কি আর্থ থেকে একটু মানে কি একটু উপরে, মানে যখন দোলনাটা নিচে আসবে তখন সেটা হচ্ছে মিনিমাম ডিসটেন্স আর্থ সারফেস থেকে, আর ম্যাক্সিমাম হচ্ছে যখন উপরের দিকে যাবে দোলনাটা। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে আর্থ সারফেস। এবার এই আর্থ সারফেস থেকে দোলনাটা কিছুটা উপরে থাকবে, মনে করো এখানে আছে। এবার এইখান থেকে ধীরে ধীরে কি হবে? উপরের দিকে যাবে। মনে করো এখানে আছে, এইরকম ভাবে যাবে নিচ থেকে উপরে। তো যখন দোলনাটা নিচে আসবে তখন কিন্তু আর্থ সারফেস থেকে উপরে থাকবে। ঠিক আছে, এটাই বলছি। তাহলে মিনিমাম হাইট কত? 0.75, মানে এইখান থেকে নিয়ে এইটুকুর হাইট হচ্ছে 0.75 মিটার, আর এইখান থেকে নিয়ে এইটুকুর হাইট হচ্ছে ম্যাক্সিমাম হাইট 2 মিটার। আচ্ছা, নিচের দিকে কাজ করছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার বলছে যে কি হোয়াট উইল বি দা ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দিস সুইং। তাহলে এই সুইংটার, এই দোলনাটার ম্যাক্সিমাম ভেলোসিটি কত সেটা আমাদের বার করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখ। এবার একটা প্রশ্ন, দোলনাটা কোন জায়গাতে ম্যাক্সিমাম ভেলোসিটি হবে? এটাকে মনে করো বলে দিলাম এ পজিশন, এটাকে বি পজিশন বলে দিলাম। তাহলে প্রশ্ন আমার একটাই, যে এ পজিশনে না বি পজিশন, এই দুইটা পজিশনের মধ্যে কোন পজিশনে বা মানে চাইল্ডটা বা দোলনাটার কি হবে ম্যাক্সিমাম ভেলোসিটি? দেখো, দোলনাটা যখন নিচ থেকে উপরের দিকে যাবে তার মানে ভেলোসিটি কমছে, ধীরে ধীরে কমতে কমতে এখানে এসে থামবে, অর্থাৎ এখানে ভেলোসিটি কত হয়ে যাবে? একটা সময় পরে জিরো হয়ে যাবে। আর এইখানে কি হবে? তারপরে দোলনাটা ধীরে ধীরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসতে লেগে এই পজিশনে, অর্থাৎ এ পজিশনে কি হবে? সুইংটার অর্থাৎ দোলনাটার ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, তার মানে এই পজিশনেই ভেলোসিটি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু শুধুমাত্র mg ফোর্স নিচের দিকে কি কাজ করছে? mg ফোর্স কাজ করছে, আর mg ফোর্স হচ্ছে কি কনজারভেটিভ ফোর্স, তাহলে এই সিস্টেমে শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স কাজ করছে। এবার আমরা বলতে পারি ইনিশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল এনার্জি। তাহলে আমরা যদি বলি যে কাইনেটিক এনার্জি এট পজিশন a ইজ ইকুয়াল টু কত? এখানকার ভেলোসিটি আমরা বলেছি ম্যাক্সিমাম ভেলোসিটি, তাহলে হাফ m ভেলোসিটি বা v ম্যাক্সিমাম এর স্কয়ার। পোটেনশিয়াল এনার্জি এট a এটা কত? m g ইনটু h। h মানে কত? এই দেখো আর্থ সারফেস থেকে কতটা উপরে? 0.75। 0.75 মানে কত? 75 upon 100। এটাকে কাটাকাটি করলে 5 দিয়ে 5 এর কে 5, 5 5 এর 25, 5 2 তে 100।
5 3 15 4 হচ্ছে 2, তার মানে এখান থেকে আসলো 3/4 mg। আচ্ছা, এবার পার্টিকেলটা যখন কি পজিশনে যাবে, অর্থাৎ কাইনেটিক এনার্জি এট পজিশন b কত 0, কারণ ভেলোসিটি 0। পোটেনশিয়াল এনার্জি এট পজিশন b কত mg ইনটু হাইট কত 2, আর সারফেস থেকে হাইট হচ্ছে 2 মিটার, সো 2 mg। এবার এইটা মানে কত হাফ m v ম্যাক্সিমাম এর ইজ প্লাস এইটা, এটা মানে কত 3/4 mg ইজ ইকুয়াল, এখানে এইটা মানে 0 আর 8 মানে 2 টাইমস অফ mg। এবার দেখো তিনটা টার্মে কিন্তু m রয়েছে, তাহলে এই m আর এই m কেটে গেল, এখান থেকে কত পড়ে থাকছে b ম্যাক্সিমাম এর স্কয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটাকে যদি উপরে করি তাহলে কি হবে, মানে 2 টাইমস অফ g মাইনাস 3/4 টাইমস অফ g কমন নিয়ে নাও, কত আসবে g যদি কমন নিয়ে নিই তাহলে কত আসবে 2 মাইনাস 3/4, 2 মাইনাস 3/4, এটা কত 4 2 8, 8 থেকে 3 বাদ দিলে 5 মানে 5/4, 5/4 মিন্স তাহলে থেকে আমরা কি পাবো, দেখো এটাকে এটার সাথে মাল্টিপ্লাই মানে 2g velocity বা maximum velocity square is equal to 2g into 5/4, 5/4, 5/4। ওকে, আচ্ছা g কে যদি আমরা 10 ধরে নিই তাহলে কত, আচ্ছা এখানে 2 2 এর 4 আর 2 5 এর 10, g কে 10 ধরি তাহলে 5 into 5 পেলাম। এবার এখানে ভেলোসিটি স্কয়ার রয়েছে, তার মানে এখান থেকে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি কত পাবো 5, দুটো বাস থেকে একটা বাস, তাহলে 5 মিটার পার সেকেন্ড। তার মানে যখন সুইংটা এ পজিশনে আসবে তখন তার ম্যাক্সিমাম ভেলোসিটি হবে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার। কোশ্চেন নাম্বার 4 বলছে a machine which is 75% efficient, একটা মেশিন আছে যার ক্ষমতা বা যার এফিসিয়েন্সি হচ্ছে 75%, uses 12 joule of energy in lifting 1 kg mass through a certain height। কোন একটা হাইটে তোলার জন্য 1 কেজি মাস এর ভরটাকে কি করেছে 12 জুল, অর্থাৎ মেশিন এর 75% এর 12 জুল 12 জুল ইউজ করে 1 কেজি মাসটাকে নিচ থেকে উপরের দিকে তুলেছে। তো এটা মনে করো আর্থ সারফেস, আর্থ সারফেসে একটা পার্টিকেল রাখা আছে যেটার মাস হচ্ছে কত 1 কেজি। এবার এই 1 কেজি মাসটাকে তোলার জন্য একটা মেশিন ইউজ করছে, মেশিনটা কি করেছে 12% জুল মানে এনার্জি দিয়েছে, কত 12% এনার্জি, মানে 12% এনার্জি দেয় মানে 75% দিয়েছে 12 জুল এর, বোঝা গেল এত। তাহলে দিয়ে এতটি এফিশিয়েন্টলি তো মেশিনটা এই মাসটাকে তুলেছে ওকে উপরের দিকে। এবার একটা সময় এর ভেলোসিটি হয়ে যাবে 0, নিচের দিকে অ্যাক্সেলারেশন। আচ্ছা, এবার কোন একটা সাবজেক্ট হাইট মনে করো এই হাইটে তুলেছে, এবার বলছে the mass is then allowed to fall through the same height, অর্থাৎ এখান থেকে আবার এই পার্টিকেলটা নিচের দিকে পড়তে শুরু করেছে। তো এবার বলছে find the velocity at the end of its fall, অর্থাৎ এই পজিশনে যখন পার্টিকেলটা আসবে তখন ভেলোসিটি কত, এই পজিশন এর ভেলোসিটি কত সেটা আমাদের বার করতে বলেছে। এটা এখানে দুইটা পজিশন, একটা পজিশন এ একটা পজিশন বি বলে দিলাম। এখানে শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, মানে কনজারভেটিভ ফোর্স কাজ করছে, তার মানে ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জি সেম হবে। অর্থাৎ কাইনেটিক এনার্জি এট পজিশন এ কত, প্রথমে কিছু একটা ভেলোসিটি দিয়ে তুলবে উপরে মানে u, অর্থাৎ হাফ m u স্কয়ার, হাফ m u স্কয়ার টাচ
potential energy at A is equal to কত 0 কারণ আর্থ সারফেসে রয়েছে কাইনেটিক এনার্জি at position B is equal to 0 কারণ কি velocity 0 potential energy at B কত mgh mg আচ্ছা এবার এখানে আমাদের বলেছে আচ্ছা এখানে mgh হবে mgh কেন হবে কারণ কি আমাদের বলেছে যে মেশিনটা 75% এফিশিয়েন্ট আর 75% এর কতটা এনার্জি মানে ইউজ করেছে 12 জুল তার মানে এখানে mgh হবে কত 12 জুল ইনটু 75% 75% মানে কত 75 বাই 100 means 3 by 4 ठीक है so potential energy at B is equal to 12 into 3 by 4 means 9 joule এখান থেকে 9 জুল পেলাম এখানে দেখো q স্কয়ার মানে এই u এর ম্যাগনিটিউডটাই আমাদের চাই দরকার ঠিক আছে কি তাহলে দেখো আমরা এটা প্লাস এটা এখানে টোটাল ইনিশিয়াল এনার্জি কত হাফ mu স্কয়ার প্লাস 0 is equal to ফাইনাল এনার্জি কত 0 প্লাস 9 জুল মানে 8 আচ্ছা এখানে মাস দেওয়া আছে 1 কেজি মিন্স u স্কয়ার is equal to 18 এখান থেকে u is equal to কত পেলাম root over of 18 মিটার পার সেকেন্ড কোন অপশনটা কারেক্ট অপশন বি ইজ আ কারেক্ট অ্যানসার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো ফি আমাদের